ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 40 বছর রাতের বেলায় ইশার ওযুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন। মানাকিবে ইমামে আজম, তার মানে হলো ইশার নামাজ থেকে ফজর পর্যন্ত সময়ে 40 বছরের কোন একটা রাত আল্লাহর হুকুমের খেলাফ কাটায় নাই। ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, কখনো জায়নামাজে কাটাইছেন, কখনো কিতাবাদি হাতে রাত কাটায় দিছেন, কখনো ফিকি ইস্তেমবাতের ফিকির নিয়ে রাত কাটায় দিছেন। ইশার সময় ওযু করে কোনো আমলে লেগেছেন, ফজর পর্যন্ত নেক ইবাদতের ভেতরে সুদীর্ঘ 40 বছর কাটাইছেন। নিজের খাহেসাত মিটানোর জন্য নিজের বিবির বিছানায় পর্যন্ত 40 বছরের ভেতরে রাতের বেলায় যান নাই। রবের সন্তুষ্টি সন্ধানে সারা রাত মুসল্লায় দাঁড়িয়ে কাটায় দিয়েছেন। কখনো কখনো মসজিদে ইশার পরে দাঁড়ায় গেছেন, ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের মুসল্লায় কোরআনে হাকিমের তিলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভেতরে আল্লাহর কালাম পুরাটা তিনি খতম করে ফেলেছেন। 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন যারা খতম করেছেন, অথবা 1 রাকাত নামাজে যারা কোরআন খতম করেছেন, সাহাবায়ে কেরামের ভেতরে হযরত উসমান ইবনে আফফান 1 রাকাত নামাজেও কোরআন খতম করেছেন। কখনো কখনো 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কালামুল্লাহ খতম করেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়েছে, 1 রাকাত নামাজ সম্পন্ন হয়েছে, আর 1 খতম তিলাওয়াত সম্পন্ন হয়ে গেছে। সাহাবীদের ভেতরে হযরত তামিমে দারি তিনিও 1 রাকাত নামাজে 1 খতম কোরআন মজিদ পড়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে কারীম পড়েছেন। হযরত তামিমে দারি নবী পাকের কনিষ্ঠ সাহাবীদের ভেতরে একজন, নবীজির সামান্য সময়ের সান্নিধ্য বাচপানে হাসিল করছেন, আর ওইটার বদলায় আল্লাহ তাআলা ওনাকে ঈমান আর আমলের এমন মাকাম দান করেছেন যে 1 রাকাত নামাজে টোটাল কোরআনও তিনি খতম করেছেন। 1 রাকাত নামাজে। আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকের ভেতরে একটি প্রকার হলো, এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেন নাই, ইচ্ছা শক্তি দেন নাই। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, ইখতিয়ার দেন নাই। আল্লাহ তাআলা যা আদেশ জারি করেন শুধুই মাত্র ওইটাই তারা সম্পাদন করে, নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর করে এসে বললেন যে সফরে কিছু আসমানে ফেরেশতাদেরকে নামাজের আকৃতিতে দেখে এসেছি। কিছু আছে রুকুর হালতে, কিছু আছে সেজদার হালতে, কিছু কওমার হালতে, কিছু জলসার হালতে। যারা যেই অবস্থায় আছে এই অবস্থায় তারা সৃষ্টির পর থেকে আছে, শেষ পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের নির্দেশে তারা সেজদা অবনত হয়েছে, নিজের ইচ্ছায় তারা মাথা তুলবে না। যারা রুকুতে আছে রুকুতেই তাদের সময় কেটে যাবে, কখনো তারা রুকুত থেকে মাথা উত্তোলন করবে না। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে সিংহায় ফুঁক দিবেন, যখন কিয়ামত হবে আর আল্লাহ তাআলা বাঁশি বাজাইতে নির্দেশ করবেন। কিন্তু হযরত ইসরাফিল তিনি 1 পা সামনে 1 পা পিছনে দিয়ে সিংহা মুখে নিয়ে ফুৎকার দেওয়ার পূর্ণ শক্তি মুখের কাছে এনে প্রস্তুত হয়ে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। এর ভেতরে হযরত
ইসরাফিলের এই ভাবনা কখনো আসবে না, কিয়ামত তো এখনো অনেক দেরি আছে, ঈসা নবী আসে নাই, আগমন হয় নাই, তা আমি একটু আরাম করে আসি, প্রথম আকাশ থেকে ঘুরে আসি। এ ধরনের কোনো ইচ্ছা হযরত ইসরাফিলের আসবে না। জামাদাত, নাবাতাত, অন্যান্য মাখলুকাতের ভেতরেও এমন। যেমন সূর্য যেখান থেকে উদয় হইতেছে, যেখানে অস্ত যাইতেছে, আল্লাহর নির্ধারিত নির্বাচিত কক্ষপথে সৃষ্টির পর থেকে সে উদয় হইতেছে, ডুবে যাইতেছে। কোনদিন আল্লাহ পাকের নির্ধারিত পথের বাইরে যাওয়ার ইচ্ছা তার জাগ্রত হয় না, হবেও না। কোন গ্রহ তারা নিজের ইচ্ছায় নিজের অবস্থান থেকে অন্য অবস্থানে যাবে না। এমনকি প্রাণীজীবের ভেতরেও ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের শক্তিও দেন নাই, নিজের ইচ্ছা ব্যক্ত করার শক্তিও ওই প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা বাস্তবায়নের শক্তি নাই, ইচ্ছা ব্যক্ত করার শক্তিও ওদের আল্লাহ তাআলা দেন নাই। মনিব তাকে যে গাছের গোড়ায় সকাল বেলায় বেঁধে দেয়, বিকাল পর্যন্ত সেখানেই তাকে বসে থাকতে হয়। অথবা যদি মনিব তার স্তনের দুধ সব দহন করেও নিয়ে যায়, তার ইচ্ছা হয় তার বাচ্চাকে খাওয়ানোর, সে তার বাচ্চার দিকে তাকায়া চোখের পানি ফেলে। নিজের এই ইচ্ছা ব্যক্ত করার জবানও আল্লাহ তাআলা তাকে দেন নাই, এবং নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তিও আল্লাহ তাআলা তাকে দেন নাই। ঘোড়া গাধা, ওদের পিঠে বোঝা চড়াইয়া দিলে ওরা কখনো এটা বলে না কোমরে ব্যথা, হাই প্রেসার, এত বোঝা দিও না, পারবো না, নিতেই থাকে। নিজের ইচ্ছা বলার শক্তি নাই, নিজের কষ্ট বলার শক্তি নাই, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি নাই। গরু গাড়ি টানতে টানতে তার ঘাড়ের চামড়া সব ছিলে গেছে, ঘাড়ের চামড়া ঝুলে পড়ে গেছে, এরপরেও তার মালিক তার গালে, তার ঘাড়ে জল চড়াইয়া দিয়েছে। এটা বলার ক্ষমতা তার নাই। মনিব দেখেন না আমার ঘাড়টা ছিলে মিলে গেছে, আমাকে আজকের হালটা না দিলে হয় না। এই ইচ্ছা, নিজের কষ্ট, নিজের এরাদা, এটা বলার ক্ষমতাও নাই, নিজের এরাদা বাস্তবায়ন করার ক্ষমতাও হাইওয়ানাতকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষ আল্লাহ পাকের এক মুকদ্দাস সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, পাশাপাশি নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার শক্তি দান করেছেন, নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা, জবান দান করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছাও দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন। আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবানও দান করেছেন। এরপরেও যে মানুষ নিজের ইচ্ছাকে দমনকারী হয়ে যাবে, আল্লাহর ভয়ে আল্লাহর ইচ্ছাকে যে বাস্তবায়নকারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সাধারণ জায়গায় রাখবেন না, কষ্টের দোজকে তাকে ফেলবেন না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে, আল্লাহর মাকামকে, আল্লাহ পাকের শান সহ আল্লাহকে যারা ভয় করবে, তাদের আল্লাহ তাআলা মেজবান হয়ে তাদের জান্নাতের মেহমান বানাবে। অনন্ত অসীমকাল তাদের থাকার জন্য চির সুখের জান্নাত আল্লাহ তাআলা উপঢৌকন হিসেবে এই মানুষটাকে আল্লাহ তাআলা দান করবে। কারণ সে নিজের ইচ্ছা বাস্তবায়ন করে নাই, রবের ইচ্ছাকে তার হায়াতে বাস্তবায়ন করেছে। অথচ তাকে
নিজের ইচ্ছা বাস্তবায়নের শক্তিও আল্লাহ তাআলা দান করেছেন এবং তাকে নিজের ইচ্ছা ব্যক্ত করার শক্তিও দান করেছেন। এই কারণেই পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় যারা সারা জিন্দেগি রবের ইচ্ছাই বাস্তবায়ন করে যায়। নবীগণ সারা জিন্দেগি রবের ইচ্ছাই বাস্তবায়ন করে যায়। সিদ্দিকগণ সারা জনম নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইচ্ছাই বাস্তবায়ন করে যায়। শহীদগণ নিজের বাঁচার খাহেশকে কোরবানি দিয়া আল্লাহর ইচ্ছায় নিজের জীবনটাও বিতরণ করে যায়। আবেদগণ নিজের ইচ্ছাকে কোরবানি দিয়া আল্লাহর ইচ্ছায় রাত দিন ইবাদতের মুসল্লায় দাঁড়ায় কাটায় দেয়। তবে মানুষের ভিতরে নিকৃষ্ট মানুষ তারা যারা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে যায়। কেউ কেউ আছে সারা জনম আল্লাহ পাকের নাফরমানি করে যায়, মুশরিক থেকে যায়। কেউ কেউ আছে তার রাত দিন তার রবের খেলাফ চইলা নিজের ইচ্ছা বাস্তবায়ন করে যায়। এমনকি নিজের ইচ্ছা বাস্তবায়ন করার স্লোগান বানায়, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, আমার জীবন আমি চালাবো, যেমনি খুশি তেমনি চালাবো। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলে, আমার দেহ আমি দেখাবো, যাকে খুশি তাকে দেখাবো। নাউজুবিল্লাহ। অর্থাৎ নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার স্লোগান বানায় নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপরে উঠানোর জন্য তারা মিছিলের ময়দানে কেউ কেউ নাইমা যায়। যার যার তার ইচ্ছায় নিজেকে চলতে নিজেকে চালাইতে আন্দোলনী ভূমিকায় কখনো কখনো এই অকৃতজ্ঞ হাইওয়ান নাইমা যায়। তখন আল্লাহ তাআলার কাছে এটা মানুষ নয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ পশুরাও নিজের ইচ্ছা বাস্তবায়ন করে না, রবের ইচ্ছা তার মনিবের ইচ্ছা বাস্তবায়ন করে নিজের কোরবানি দিয়ে যায়।